আমি জানি আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, বেশিক্ষণ সময় নেব না। আপনারা জানেন যে আজকে এই প্রতিবাদ মিছিলটা কি কারণে করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী নির্দেশ দিয়েছে যে কেন্দ্রীয় সরকার প্রায় 800টা নিত্য প্রয়োজনীয় ওষুধ, যেটা আমাদের জীবনদায়ী ওষুধ প্রয়োজন, সেই ওষুধের দাম আবার বাড়িয়েছে। এর আগে ছিল কি, গ্যাসের দাম বাড়িয়েছিল, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছিল, নিত্য নৈমিত্য যেগুলো আমাদের জিনিস ছিল সেগুলো দাম বাড়িয়েছিল। মানুষের জীবন নিয়ে মাচার তাগিদা ছিল, দুর্বিষহ হয়ে গিয়েছিল। কিন্তু আবার তারা কি করলো, যে কিছু জীবনদায়ী ওষুধ, যেটা ক্যান্সারের ওষুধ, হার্টের ওষুধ, প্রেসারের ওষুধ, এইরকম জীবনদায়ী ওষুধের দাম ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষকে বাঁচতে দেবে না আমাদের দলনেত্রী। তাই এর বিরুদ্ধে গর্জে উঠেছে যে পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। যত দেখছি নরেন্দ্র মোদী যত হাঁটছে, যত তার মেজরিটি হারিয়ে যাচ্ছে, তত সে আরো হিংস্র হয়ে যাচ্ছে। আগামী 2026 নির্বাচন আছে। এই নির্বাচনের আগে পশ্চিমবাংলাকে ওরা কিভাবে ক্ষতি করব, কিভাবে উন্নয়নে ব্যাঘাত করব, ঘটাবো, তার একটা ব্যবস্থা করছে। আপনি দেখেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন এবং প্রত্যেকটা ফ্যামিলি 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবে, কিন্তু আজ ওষুধের দাম এমন হয়ে গেছে সাধারণ মানুষের বাঁচা দায়, জীবনের দায় কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে পড়েছে। তাই আমাদেরকে সবাইকে একসঙ্গে আন্দোলন করতে হবে। 2026-এ আমরা তো ক্ষমতায় আসবো, কারোর ক্ষমতা নাই আটকাবার। যতদিন মমতা ব্যানার্জি আছে ততদিন পশ্চিমবাংলার মুখ থেকে তৃণমূলকে হারাবে কারোর ক্ষমতাটা নাই, এটা আমরা কেউ লড়াই করতে পারি। কিন্তু আমাদেরকে আজ থেকে এই বিজেপি সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলতে হবে এবং সাধারণ মানুষকে বোঝাতে হবে এই বিজেপি সরকার কতটা আমাদের ক্ষতি করছে। প্রত্যেকটা জিনিসে জীবনের আমাদের চলার পথকে কিভাবে এরা ব্যাঘাত ঘটাচ্ছে, সেইটা আপনাদেরকে সবাইকে বুঝতে হবে। এবং আমাদের মধ্যে যে যা আছেন আপনারা, তারা সবাইকে বলছি একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থেকে আমাদের এই লড়াই করুন। যে রাখবেন এই বিজেপি নামক পার্টিটি কিন্তু একটি ভয়ঙ্কর পার্টি। এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। আমি আমার কর্মীদেরকে বলবো, আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনারা জেনে রাখবেন আমাদের নির্বাচন হলে আমরা ব্যাপক ভোটে জয়লাভ করবো, কিন্তু ওরা চাইছে যে নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবে। কিন্তু ওরা জানে না পশ্চিমবাংলার মাটি শক্ত মাটি, এখানে মমতা ব্যানার্জি আছে, এখানে সাম্প্রদায়িক কাজ খেলে কিছু করা যাবে না। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই ছিলাম, আছি, থাকবো। এবং আগামী যে নির্বাচন আসছে, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জিতে বিজেপিকে দেখিয়ে দেবে যে বাংলার মাটি, এখানে তৃণমূলের মাটি, অন্য কোনো দলের ঠাঁই নাই। এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।